ধানতেরাস আমাদের শীতের সবচেয়ে জনপ্রিয় ফুল। এখন মোটামুটিভাবে প্রত্যেকের বাগানে প্রচুর পরিমাণ ফুল ফোটা শুরু হয়ে গেছে। তো ফুল তো আমরা প্রত্যেকেই নিচ্ছি। এই ফুলটা কিন্তু অন্তত আমরা বর্ষার আগে পর্যন্ত নিতে পারি। প্রত্যেকটা গাছকে কিন্তু আমরা বর্ষার আগে পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারি। শুধু জলটা দিয়ে রাখতে হবে। আর মার্চ মাসে কড়া রোদ থেকে এদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এখন থেকেই যদি আপনি পরবর্তী পরিচর্যাটা না জানেন, তাহলে কিন্তু পরবর্তীতে এই গাছগুলি আপনি নষ্ট করে ফেলবেন। যখন দেখুন প্রচুর পরিমাণে ফুল হয়ে গেছে, আপনার যা এক্সপেকটেশন ছিল সেটা পূরণ হয়ে গেছে, তখন কিন্তু আপনি এই গাছের প্রতি অবহেলা শুরু করে দেবেন। তাই সেটা না করে এই সমস্ত গাছগুলির মধ্যে বেশ মজাদার বিষয় রয়েছে। যে সমস্ত ফুলগুলি ফুটে রয়েছে, যেমন আমার গাছগুলিতে রয়েছে, ফুলগুলি ফুটার পরেও পাশ দিয়ে দেখুন ছোট 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 অনেকগুলি ছোট 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 দানাদার বীজ দেখা যাচ্ছে। যে বীজগুলিকে ভাঙলে ভেতরে কালো কালো রঙের বীজ পাওয়া যায়, যেটা ফল। এক কথায় ফল ধরেছে, এই ফলের ভেতরে বীজটা থাকে। তো এই ছোট ছোট লঙ্কার মতো ছোট ছোট যে ফলগুলি রয়েছে, তার ভেতরে ফাটালে বীজ পাওয়া যায় কালো রঙের। এই বীজটাকেই কিন্তু আপনি সংরক্ষণ করে রেখে আগামী বছর প্রচুর পরিমাণে আপনি চারা পেয়ে যাবেন। আর তার জন্য আপনাকে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। তার কি করতে হবে? প্রথমে যে সমস্ত গাছে প্রচুর পরিমাণে এই সময় ফুল ফুটে গেছে, যে কোনো ফুল থেকে কিন্তু বীজে পরিণত হবে, এই ধারণাটা আপনার ভুল। যেই ফুলটা সম্পূর্ণরূপে পরিণত ফুল হবে এবং যেই ফুলটা সাইজ ভালো হবে, দেখতে বেশ সুন্দর হবে, সেই ফুল থেকেই কিন্তু ফলে পরিণত হবে সবচেয়ে বেশি। যেমন আমার এখানে কুয়াশাচ্ছন্ন রয়েছে, চারিদিকে অন্ধকার হয়ে আছে এবং কুয়াশাটা আপনারা দেখতে পাচ্ছেন। এরকম ওয়েদারে যদি গাছে ফুল হয়, তাহলে সেই ফুল থেকে বীজে পরিণত হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম হয়। তার কারণ এই সময় যখনই ফুল হয়, ফুলের সাইজটা ছোট হয়, সূর্যালোক পায় না, এই সমস্যা তৈরি হয়। পরবর্তী দেখা যায় নিচে বীজটা যে হয়, বীজ হলেও ভেতরে, সরি, ফলটা হলেও ভেতরে বীজটা খুব একটা ভালো হয় না। মানে পোক্ত বা পরিণত বীজ যেটা, সেই বীজটা কিন্তু পাওয়া যায় না। তাই যে সমস্ত জায়গায় রোদ রয়েছে, যাদের সূর্যালোক দিনের বেলা ঠিকঠাক পড়ছে, সেই সমস্ত জায়গায় দেখুন পরিণত ফল হবে। এই ফলটা যখন দেখবেন গাছে রেখে দিয়ে যখন শুকিয়ে যাবে, তখন দেখবেন ফলের মাথাটা টুক করে একটু ফেটে যাবে। তখন সেই সমস্ত ফলগুলোকে তুলে নেবেন। কাঁচা ফল তুলে শুকিয়ে নেওয়ার কোনো মানে হয় না, বীজ কিন্তু পরিণত হবে না। তাই যখনই গাছে ফল সমস্তটা শুকিয়ে যাবে এবং পরিণত হয়ে যাবে বীজ ভেতরে, তখন ফলটা অটোমেটিক ফেটে যাবে। তখন সেটাকে কেটে নেবেন। কেটে নিয়ে সেটাকে সুন্দরভাবে বীজগুলিকে বের করে রোদে দিয়ে রাখবেন। দেখবেন সুন্দর ফুল পেয়ে যাবেন এবং প্রচুর পরিমাণে বীজও পেয়ে যাবেন আপনি। তার সঙ্গে সঙ্গে যেই গাছের যেই ডালগুলিকে আপনি কেটে নিলেন বা যে বীজগুলিকে কেটে নিলেন, সেই বীজগুলি কেটে নেওয়ার পরে কিন্তু আরেকটা বার দেখবেন গাছে ফুল আসবে। আর এই বীজটা কিন্তু এই সময় ফুল যখন প্রচুর পরিমাণ ফুটছে, তখনই কিন্তু একটা ধাপ আপনাকে একটু ওয়েট করতে হবে, যে ফুল আপনি তখন আর বীজ কাটবেন না, একটু ওয়েট করবেন। ওয়েট করে যখন পরিণত বীজটা হয়ে যাবে, তখন গাছটাকে আবার সুন্দরভাবে কেটে বীজগুলোকে নিয়ে নিলেন। এবার গাছে আবার ফুল নেওয়া স্টার্ট করে দিন। এই গাছ কিন্তু মরবে না। এই পদ্ধতিটা আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার বীজও থেকে গেল এবং তার সঙ্গে সঙ্গে কন্টিনিউ ফুল পেয়ে যাচ্ছে। এবার এখানে ফুল পেতে হলে কিন্তু, আর বীজ নিতে হলে কিন্তু গাছে খাবার প্রয়োগ কিন্তু বেশি করা যাবে না। গাছে খাবার প্রয়োগটা বেশ কিছুদিন ধরে থমকে দিতে হবে। মোটামুটিভাবে 15 দিন যদি আপনি থমকে দেন, তাহলে এই বীজগুলি মোটামুটিভাবে পরিণত হয়ে যায় আর মোটামুটিভাবে ঠিকঠাক চলে আসে। এবার 15 দিন পর থেকে যখন এই বীজগুলিকে পুরো গাছ থেকে কেটে এগুলিকে আলাদা করে নিলে, সম্পূর্ণ পুরো করা রোদে দিয়ে শুকোতে হবে, সম্পূর্ণ শুকিয়ে তারপর আপনাকে করতে। এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা ভালো দিন দেখে করতে। আবার যদি আপনি মনে করেন যে আমি ফেব্রুয়ারি মাসের দিকে গিয়ে করবো, সেই সময় আপনি বীজ পাবেন, হয়তো পরিণত বীজটা কম পাবেন। তাহলে এই সময় যেহেতু ফুলটা হিউজ পরিমাণে হয়, তাহলে এই সময় ভালো বীজ পাবেন। তো বীজের টাইমিংটাকে মেনটেন করলে তাহলে সেই বীজগুলি কোয়ালিটি বীজ হয়। তাহলে পরবর্তীতে প্রত্যেকটা বীজ থেকে চারা তৈরি হয়। এবার বীজটাকে আমি সংরক্ষণের ব্যাপারটা আমি পরবর্তী জানিয়ে দেবেন। এবার এই গাছে চলে আসি। এই গাছটিতে আপনারা কি করবেন? গাছের গোড়ায় খাবার দেবেন। যে কোনো মিক্স খাবার আপনারা দিতে পারেন। যদি কেউ রাসায়নিক খাবার ব্যবহার করেন 10-26-26, তাহলে সবচেয়ে বেস্ট হবে এই টাইমে 10-26-26। যদি 6 ইঞ্চি মাপের টব হয়, অন্তত 1 চামচের 4 ভাগের 1 ভাগ আপনারা ব্যবহার করবেন। আর যদি বড় হয়, তাহলে হাফ চামচ ব্যবহার করেন। যেটাই করবেন গাছের গোড়াতে ঠেসে দেবেন না, গাছের গোড়া থেকে টবের সাইড দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, দূর দিয়ে দেওয়ার দেবেন। এই জিনিসটা খেয়াল রাখবেন। আর কোনো কিছু লাগবে না। আর যদি কেউ লিকুইড খাবার ব্যবহার করেন, খোল পচা জল, তাহলে এই সময় এসে খোল পচা জলটা আপনারা কন্টিনিউ আবার করতে পারেন। তবে হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত এটা করবেন। এই ফেব্রুয়ারি মার্চ থেকে এটাকে স্টপ করে দেবেন আবার। এই বিষয়টাকে আবার আপনারা রানিং করতে পারেন, তাহলে দেনথাস কিন্তু কনস্ট্যান্টলি বর্ষার আগে পর্যন্ত ফুল দিয়ে যাবে এবং অনেক দিন ধরে বেঁচে থাকবে। আর এই গাছটি কিন্তু একমাত্র গাছ যেটা লং টার্ম কি সারা বছর বাঁচিয়ে রাখা যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে মূলত দেনথাসের বীজটাকে সংরক্ষণ করার টাইমিংটাকে আপনাদের জানানো ছিল। তো এই টাইমে যারা সংরক্ষণ করতেন তারা সংরক্ষণ করুন, তাহলে সবচেয়ে বেস্ট টাইম এটা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।